आम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् अर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते हरिकथा कृष्ण कथा भागवती कथा अमल ग्रंथ 18টি पुराणের মধ্যে মহাপুরাণ ভাগবত আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভাগবতের স্কন্ধ 5 অধ্যায় 2 মহারাজ অগ্নিধ্রের চরিত্র কথা। এবং পিতরি সম্প্রবৃত তদনুশাসনে বর্তমান অগ্নিত্র জম্বু দীপ কৌশ প্রজাউরস পদ্মর্ম বিক্ষমান পর্যটন। সুখদেব গোস্বামী বললেন, পিতা মহারাজ প্রিয়ব্রত পারমার্থিক পথ অবলম্বন করে তপস্যা করার জন্য যখন গৃহত্যাগ করেছিলেন, তখন মহারাজ অগ্নিত্র তার পিতার আজ্ঞা অনুসারে জম্বুদ্বীপের শাসনভার গ্রহণ করেছিলেন। কঠোর নিষ্ঠা সহকারে ধর্মীয় অনুশাসন পালন করে তিনি জম্বুদ্বীপের অধিবাসীদের পুত্রবধ পালন করেছিলেন। সুযোগ্য পুত্র লাভ করে পিতৃলোকবাসী হওয়ার বাসনায় মহারাজ অগ্নিধ্র এক সময় সুরবনিতাদের ক্রীড়াস্থল মন্দর পর্বতের উপত্যকায় পুষ্প ও অন্যান্য পূজার উপকরণ সংগ্রহ করে তপস্যা পরায়ণ হয়ে একাগ্র চিত্তে জড় সৃষ্টির অধ্যক্ষ মহা ঐশ্বর্যশালী ব্রহ্মার আরাধনায় প্রবৃত্ত হয়েছিলেন। আদি পুরুষ ঐশ্বর্যশালী ব্রহ্মা অগ্নিত্রের মনোবাসনা জানতে পেরে তার সবার শ্রেষ্ঠ অপ্সরা পূর্বচিত্তিকে রাজার কাছে পাঠিয়েছিলেন। যে সুন্দর উপবনী রাজা তপস্যা করেছিলেন এবং আরাধনা করেছিলেন, ব্রহ্মা কর্তৃক প্রেরিত অপ্সরা সেখানে বিচরণ করতে লাগলেন। তপবনটি ঘন সন্নিবিষ্ট শ্যামল তরুরাজি এবং স্বর্ণাভ লতিকা সমন্বিত হওয়ায় অত্যন্ত সুন্দর ছিল। সেই বৃক্ষের উপর মৌরাদি স্থল বিহঙ্গম কুজন করছিল এবং সরোবরে জল কুক্কুট কারুগুব কলহংসাদি জলচর পক্ষীগণ মধুর রব করছিল। এইভাবে শ্যামল বনানী, নির্মল জল, প্রস্ফুটিত কমল এবং বিভিন্ন পক্ষীর কুজনে সেই তপবনটি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত হয়েছিল। পূর্বচিত্তির সুন্দর গমনে শৃঙ্গার লক্ষণ শোভা পাচ্ছিল এবং তার প্রতি পদবিক্ষেপে নপুরের মনোহর রণঝনু ধ্বনি হচ্ছিল। রাজকুমার অগ্নিত্র যদিও অর্ধনিমীলিত নেত্র যোগাভ্যাস করে ইন্দ্রিয় সংযম করেছিলেন, তবুও তিনি স্বীয় কমল সদৃশ্য নয়ন যুগলের দ্বারা তাকে দর্শন করলেন এবং তার নপুরের মধুর কিঙ্কিণী শ্রবণপূর্বক তার চক্ষু ঈষৎ উন্মিলিত করে তিনি অতি নিকটে তাকে দেখতে পেলেন। সেই অপ্সরা মধুকারীর মতো পুষ্প সমূহের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। দেবতা এবং মানুষদের মন এবং নয়নের আনন্দ প্রদানকারী তার গতি, বিহার, লজ্জা ও বিনয়ম্বিতা দৃষ্টি, সমুদর্শন, বাক্য এবং নেত্রাদি অবয়ব সমূহ যেন মানুষদের মনে কুসুম আউট কন্দর্পে প্রবেশ দ্বার করেছিল। রাজকুমার ভ্রান্তিবশত অপ্সরাকে সম্বোধন করে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, তুমি কে? তুমি এই পর্বতে কেন এসেছ এবং এখানে কি করতে চাইছ? তুমি কি ভগবানের মায়া? মনে হচ্ছে যেন তুমি দুটি চ্যাধিত ধনুক ধারণ করেছ। সেগুলি ধারণ করার কারণ কি? তুমি কি নিজের জন্য না তোমার সখার জন্য সেগুলি ধারণ করেছ? হয়তো তুমি
বনের পশুদের শিকার করার জন্য সেগুলি বহন করছো। তারপর অগ্নিদ্র পূর্ব চিত্তির কটাক্ষের প্রতি লক্ষ্য করে বললেন, হে সখে, তোমার নয়নের চাউনি অতি শক্তিশালী দুটি বাণের মতো। সেই বাণের পক্ষ পদ্ম ফুলের পাপড়ির মতো। যদিও তাদের শলাকা নেই, তবু তারা অত্যন্ত সুন্দর এবং তাদের অগ্রভাগ অত্যন্ত তীক্ষ্ণ। তাদের দেখে মনে হয় তারা যেন অত্যন্ত শান্ত, এবং তাই আমার মনে হয় যে সেগুলি কারোর প্রতি নিক্ষেপ করা হবে না। তুমি নিশ্চয়ই সেই বাণের দ্বারা কাউকে বিদ্ধ করার জন্য এই অরণ্যে বিচরণ করছো, কিন্তু আমি জানি না কাকে তুমি বিদ্ধ করবে। আমার বুদ্ধি মন্দ এবং আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বাস্তবিক পক্ষে বিক্রমে কেউ তোমার সমকক্ষ নয়, এবং তাই আমি প্রার্থনা করি তোমার এই বিক্রম যেন আমার মঙ্গলের নিমিত্তই হয়। পূর্বচিত্রের অনুগামীকারী ভ্রমরদের দেখে মহারাজ অগ্নিদ্র বললেন, হে প্রভু, এই সমস্ত ভ্রমরীরা আপনার শিষ্যের মতো আমাকে বেষ্টন করে রয়েছে। তারা নিরন্তর সামবেদ উপনিষদের মন্ত্র গান করছে এবং এইভাবে তারা আপনার বন্দনা করছে। ঋষিগণ যেভাবে বেদের শাখা ভজনা করেন, তেমনি আপনারা শিষ্যরাও আপনার কেশদাম থেকে পতিত পুষ্প বৃষ্টি উপভোগ করছেন। অগ্নিদ্র তখন পূর্ব চিত্তির উন্নত স্তন যুগলের প্রশংসা করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার কটিদেশ কৃশ, তবুও তুমি অতি কষ্টে দুটি শৃঙ্গ বহন করছো। যার রূপে আমার চক্ষুদয় আকৃষ্ট হয়েছে, সেই দুটি সুন্দর শৃঙ্গের অভ্যন্তরে কি রয়েছে? তুমি তার উপর অরণ্যপর্ণ সুগন্ধ পঙ্ক লেপন করেছে। হে শুভগ, সেই সুরভিত পঙ্ক যা আমার আশ্রমকে সুরভিত করেছে, তা তুমি কোথায় পেলে? সে সুহৃদ, তুমি কি দয়া করে আমাকে তোমার বাসস্থান দেখাবে? সেখানকার আদিবাসীরা বক্ষস্থলের দ্বারা এমন অপূর্ব অবয়ব ধারণ করে যে তা দর্শন আমার মতো ব্যক্তির মন ও নয়ন উভয়ই ক্ষুব্ধ হয়। তাদের মধুর বাণী এবং মৃদু মন্দ হাসির কথা বিচার করে আমার মনে হয় যে তাদের মুখে না জানি কত অমৃত রয়েছে। হে সখে, তোমার দেহ ধারণ করার জন্য তুমি কি আহার করো? কারণ তাম্বুল চার্বণ জনিত তোমার মুখ থেকে যে সুগন্ধ বিনির্গত হচ্ছে, তার ফলে মনে হয় তুমি সর্বদা বিষ্ণুর ভুক্তাবশিষ্ট গ্রহণ করো। তুমি নিশ্চয়ই বিষ্ণুর অংশ সম্ভূত। তোমার মুখমণ্ডল নির্মল সরোবরের মতো সুন্দর। তোমার কর্ণযুগল যে দুটি রত্ন খচিত মকরাকৃতি কুণ্ডল বিরাজ করছে, সেগুলো নেত্র বিষ্ণুর চক্ষের মতো অবলক। তোমার নেত্র যুগলের মিনের মতো চঞ্চল। সুতরাং তোমার মুখমণ্ডল রূপ সরোবরের যেন দুটি অনিমেষ মকর চঞ্চল মিন বিহার করছে। তোমার দম্ভ পঙ্ক্তি রাজহংসের মতো শোভা বিস্তার করছে, এবং তোমার কেশ কলাপ যেন অনুকূলের মতো তোমার মুখের সৌন্দর্য অনুসরণ করছে। আমার মন ইতিমধ্যে অস্থির হয়েছে, এবং তুমি তোমার করকমলের দ্বারা যে কন্দকটিকে চালিত করছো, তা আমার নয়ন যুগলকেও অস্থির করছে। তোমার কুটিল কেশদাম যে আলো আলায়িত হয়েছে, তা কি তুমি পুনরায় বন্ধন করবে না? লম্পট পুরুষের মতো পবন তোমার প্রতি আসক্ত হয়ে তোমার কোটি বন্ধন হরণ করছে, তাও কি তোমার স্মরণ হচ্ছে না? এই তপোধন তপস্বীদের তপ বিঘ্নকারক এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করেছ? এই কলা তুমি কোথায় শিখেছ? হে সখে, কোন তপস্যার দ্বারা তুমি এই সৌন্দর্য লাভ করেছ? আমি চাই যে তুমিও আমার সঙ্গে তপস্যা করো, কারণ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়তো আমার প্রতি প্রসন্ন হয়ে আমার ভার্সা হওয়ার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে। ব্রাহ্মণদের দ্বারা পূজিত ব্রহ্মা আমার প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে
তোমাকে আমার কাজে পাঠিয়েছেন এবং তাই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তোমার সঙ্গে আমি ত্যাগ করতে চাই না, কারণ আমার মন ও নয়ন তোমাতে নিবিষ্ট হয়েছে এবং কোনো মতেই আমি তা অপসারিত করতে পারছি না। হে চারু শৃঙ্গিন, আমি তোমার অনুগত। তোমার যেখানে ইচ্ছা সেখানে আমাকে নিয়ে চলো। তোমার সখীগণ ও অনুকূলা হয়ে আমার অনুগমন করুক। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ অগ্নিদ্র, যার বুদ্ধিমত্তা ছিল স্বর্গে দেবতাদের মতো, মনোহর বাক্যের দ্বারা স্ত্রী বশীকরণ বিষয়ে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন। তিনি তার কামোদ্দীপক বাক্যের দ্বারা দেবকন্যার প্রসন্নতা বিধান করে তার অনুগ্রহ লাভ করেছিলেন। জম্বুদ্বীপের অধিপতি বীর শ্রেষ্ঠ অগ্নিদ্র বুদ্ধি, বিদ্যা, যৌবন, সৌন্দর্য, ব্যবহার, ঐশ্বর্য এবং ঔদাস্যে আকৃষ্ট হয়ে পূর্বচিতি বহু সহস্র বৎসর ধরে তার সঙ্গে পার্থিব এবং স্বর্গীয় সুখ উপভোগ করেছিলেন। সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজ অগ্নিদ্র পূর্বচিত্তির গর্ভে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণ্ময়, কুরু, ভদ্রাস্য, কেতুমাল নামক 9টি পুত্র উৎপাদন করেছিলেন। পূর্বচিতি প্রতি বৎসর এক একটি করে 9টি পুত্র প্রসব করেছিলেন, কিন্তু তারা যখন বড় হয়েছিল তখন তিনি তাদের গৃহে পরিত্যাগ করে পুনরায় ব্রহ্মর উপাসনা করার জন্য তার কাছে ফিরে গিয়েছিলেন। পূর্বচিত্তের সেই 9টি পুত্রই মাতার স্তন পান করে স্বাভাবিকভাবেই বলবান ও সুগঠিত শরীর লাভ করেছিলেন। তাদের পিতা তাদের প্রত্যেককে জম্বুদ্বীপের বিভিন্ন অংশ শাসন করার দায়িত্বভার অর্পণ করেছিলেন। তাদের নাম অনুসারে তাদের রাজ্যগুলি নামকরণ হয়েছিল। এইভাবে অগ্নিদ্রের পুত্রগণ তাদের পিতার কাছ থেকে প্রাপ্ত রাজ্য শাসন করেছিলেন। পূর্ব চিতির প্রস্তারের পর রাজা অগ্নিদ্র তার কাম বাসনা তৃপ্ত না হয় সর্বক্ষণ তার কথা চিন্তা করতেন। তাই বেদোক্ত ফল অনুসারে তিনি তার মৃত্যুর পর সেই অপ্সরা লোকেই প্রাপ্ত হয়েছিলেন। সেই লোকে পিতৃগণ আনন্দ লাভ করেন। সম্পেরিত পিতরি নবভ্রাতর মেরু দৈভর্ত মেরু দেবং প্রতিরূপা মুগ্রাদং স্পিংলতং রামং শ্যামং নারিং ভদ্রং দেবদীবিতং কুসৃঙ্গ নবতহম। তাদের পিতার পরলোক প্রাপ্তি হলে 9 জন ভ্রাতা মেরু দেবী প্রতিরূপা, উগ্রতম স্ত্রী লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেবভূতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। মহারাজ অগ্নিদ্রের চরিত্র কথা শেষ করলাম। সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি পেয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।